আসসালামু আলাইকুম বিউটিফুল আপুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আমি হচ্ছে মহিমা জাহান। তো আজকে হচ্ছে আমি ব্লগটা শুরু করেছি বিকাল থেকে। সকাল থেকেই হচ্ছে অনেক বেশি বৃষ্টি ছিল গাজীপুরের দিকে। কোন কোন জায়গায় কিরকম বৃষ্টি ছিল জানাবে। ঢাকার সবাই হয়তো বা জানে যে এখন অনেক বৃষ্টি হচ্ছে, আর গাজীপুরে তো সারাদিনই বৃষ্টি পড়েছে। তো আমি হচ্ছে আজকে ভার্সিটিতেও যেতে পারিনি, সারাদিন বাসায় ছিলাম। অ্যান্ড বলতে গেলে যে আজকে আমি খুবই অবসর টাইমই কাটিয়েছি, ব্লগটা ওই রকমভাবে স্টার্ট করিনি। তো এখন চিন্তা করলাম যে এখন যেহেতু আমি ফ্রি আছি, আমি এখনই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করে দিই। তো আমি বিকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে আমি পুডিং বানাবো। তো আমি চিন্তা করলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর হ্যাঁ, আজকে হচ্ছে আমার বাসায় বিড়াল আনা হয়েছে। একটা বিড়াল এনেছি আমরা, ওইটার একটু ক্লিপও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ওইটা নিয়েই হচ্ছে আজকে সারাদিন একটু বিজি ছিলাম, একটু দৌড়াদৌড়ি করলাম, যে কারণে হচ্ছে এত খেয়াল করতে পারিনি বা ব্লগের কথা এত মাথায় আসেনি। তো এখন হচ্ছে আমি চিন্তা করেছি যে একটু পুডিং বানাবো, কারণ আমার হচ্ছে একটু মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করছিল, ঠান্ডা ঠান্ডা। তো পুডিং বানানোর জন্য আমি হচ্ছে খুব সুন্দরভাবে এখন কিচেনে চলে যাব, আর যা যা কিছু করব তোমাদের সাথে দেখাবই। আর হ্যাঁ, আমি হচ্ছে এখন হিজাব পরেই তোমাদের সাথে একটু ইন্ট্রোটা দিচ্ছি, কারণ আমি আমার থ্রি পিসের ওড়না খুঁজে পাচ্ছি না। আসলে আমার এরকমই হয়, আমি হচ্ছে কোনো জিনিস ওইরকম ম্যাচিং করে পরি না, কিন্তু এখন যেহেতু ব্লগ করি, এখন টুকটাক ম্যাচিং করেই আমার পড়তে হয়। করবো, আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলে বা ভিডিওটাতে একটা কমেন্ট করে দিও, ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো বাকি ভিডিওটুকু কন্টিনিউ করতে থাকা, আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। এই যে সারাদিন হচ্ছে বৃষ্টি পড়ছিল, তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখতেই পাচ্ছ। তা আমাদের নিচে হচ্ছে আবার একটু তাঁবু বা ছাউনির মতো দেওয়া হয়েছে, যেহেতু আমাদের গাড়ি রাখার স্পেস এখনো ওইভাবে বানানো হয়নি, হুট করেই যেহেতু গাড়ি কিনা হয়েছে। তো এখন হচ্ছে এরকম একটা ছাউনির মতো বানিয়ে নিয়েছে, যেটার মাঝে হচ্ছে গাড়িটা রাখা হয়েছে, কারণ অনেক দিন যদি হচ্ছে গাড়ি এরকম বৃষ্টিতে ভিজতে থাকে তাহলে হচ্ছে সেটা গাড়ির জন্য খারাপ, তাই হচ্ছে একটা ছাউনির মতো দেওয়া হয়েছে। তো এই বৃষ্টি দেখতে দেখতে আমি হচ্ছে একটু চা আর বিস্কিট খেয়ে নিলাম, কারণ চা তো আমার প্রত্যেকদিনই খেতে হয়। তো এখন হচ্ছে আমি চা আর একটু বিস্কিট খেয়ে নিলাম। তারপরে হচ্ছে তোমাদের সাথে আমার এই বিড়ালটার কথা একটু শেয়ার করলাম। এটাই ছিল ওই বিড়াল যেটা হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। তো এই বিড়ালটা অনেক কিউট ছিল মাশাআল্লাহ, বাট তাও আমি হচ্ছে ভয় পাই, আমি ধরতে পারি না ওইভাবে, আমার ভয় লাগে। তো এগুলো করার পরে আমি চলে এলাম রান্নাঘরে। এখানে হচ্ছে আমি সুন্দরভাবে পুডিং বানিয়ে নিব। তো এখানে হচ্ছে আমি 3.5 চামচের মতো চিনি নিয়ে নিয়েছি, এবং চিনিটা আগে আমি হচ্ছে অল্প নর্মাল পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি, কারণ ঠান্ডা ডিম বা হচ্ছে ঠান্ডা দুধের মধ্যে চিনি ওইভাবে গলতে চায় না, তাই হচ্ছে আমি আগে একটু নর্মাল পানি দিয়ে সুন্দরভাবে গলিয়ে নিলাম। তারপরে হচ্ছে এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি, এবং সবগুলোকে একসাথে মিশিয়ে নিব, ওই চিনি আর ডিম একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে হচ্ছে এটার মধ্যে আমি দুধ অ্যাড করব। তোমরা চাইলে হচ্ছে এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারো, অ্যাকচুয়ালি ভ্যানিলা এসেন্সটা অ্যাড করা দরকার। ডিম আর দুধের যে গন্ধটা থাকে ওই গন্ধটা হচ্ছে চলে যায় ভ্যানিলা এসেন্স দিলে, কিন্তু আমার বাসায় যেহেতু ভ্যানিলা এসেন্স ছিল না, তাই হচ্ছে আমি ভ্যানিলা এসেন্স এখানে দিইনি, স্কিপ করেছি। তারপরে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি দুধ অ্যাড করব। আর আমি বলবো যে দুধটা একটু মেপে ঢালার জন্য। আমি তো হচ্ছে খুব পণ্ডিত, তাই চোখের আন্দাজে হচ্ছে ঢেলে দিয়েছিলাম, যে কারণে হচ্ছে আমার এখানে দুধটা একটু বেশি হয়ে যায় আর হচ্ছে ডিমের পরিমাণটা কম হয়ে যায়। আমার যে পরিমাণ হচ্ছে আমি রান্না করেছিলাম তার জন্য 4টা ডিমের প্রয়োজন ছিল, কিন্তু আমি মাতভুরি করে এখানে হচ্ছে 3টা ডিম দিয়েছি আর মোটামুটি অনেকটুকু দুধ দিয়েছি, যে কারণে আমার পুডিংটা হচ্ছে ওইভাবে এত সুন্দর হয়নি। আর জানি না কার কার সাথে এমন হয়, আমার সাথে তো এমন অনেক হয়, যখনই হচ্ছে আমি ভিডিও করার জন্য বা ব্লগিং এর জন্য কোনো কিছু রান্না করতে যাই, ওই রান্নাটা একদমই ভালো হয় না, দেখতে সুন্দর হয় না। কিন্তু যখন হচ্ছে আমি বাসায় খাওয়ার জন্য নর্মালি আমি হচ্ছে কোনো কিছু রান্না করি, এত সুন্দর হয়। কিন্তু আমি জানি না কেন, যখনই হচ্ছে আমি ভিডিও করতে চাই বা ব্লগিং এর জন্য রান্না করতে চাই, ওই খাবার জীবনেও সুন্দর হয় না। তো যাই হোক, এগুলো করার পরে আমি হচ্ছে একটু ক্যারামেল করে নিয়েছিলাম, এবং 2টা সেপারেট বাটিতে আমি হচ্ছে অল্প অল্প ক্যারামেল নিয়ে নিয়েছি। ক্যারামেলটা হচ্ছে একটু ভালোভাবে খেয়াল করতে হবে, খুব বেশি পুড়ে গেলে কিন্তু হচ্ছে একটু তিতা হয়ে যায়। তোমরা হচ্ছে একদম একটু হচ্ছে ব্রাউনিশ বা এইরকম গোল্ডেন কালার হয়ে যাওয়ার পরেই তোমরা হচ্ছে ক্যারামেলটা উঠিয়ে নিবা, এবং সুন্দরভাবে যেই বাটিতে হচ্ছে তোমরা পুডিংটা জমাতে যাচ্ছ সেটার মধ্যে খুব সুন্দরভাবে ঢেলে একটু হচ্ছে শক্ত করে নিবে। তারপরে হচ্ছে এই যেই দুধের মিক্সচারটা ছিল সেটা হচ্ছে দিয়ে দিবে, অ্যান্ড তারপর হচ্ছে ভাপ দেওয়ার পালা।
তোমরা কিন্তু চাইলে পুডিংটা মাইক্রো ওভেনেও বানাতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু আমরা যেহেতু বাঙালি, আমাদের মাইক্রো ওভেন উপরে থাকে। আমার মাইক্রো ওভেনও হচ্ছে উপরে ছিল, আর ওইটা নামিয়ে হচ্ছে আবার এই পুডিং মুডিং বানানো আমার কাছে খুবই ঝামেলা মনে হয়। তাই যেগুলো হচ্ছে হাতের কাছে ছিল ওইগুলো দিয়েই হচ্ছে আমি পুডিংটা বানাচ্ছিলাম। তো এখানে হচ্ছে একটা হাঁড়িতে আমি খুব সুন্দরভাবে একটু পানি দিয়ে নিলাম, নিচে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি, উপরে হচ্ছে আমি আমার পুডিংয়ের যেই পুডিংয়ের যেই আর কি বক্সটা ছিল সেটা দিয়ে নিলাম। এখন আমি সুন্দরভাবে ঢেকে ভাপ দিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছ আমার মোটামুটি পুডিং হয়ে গেছে। এটা পরের দিন ফ্রিজ থেকে আমি বের করেছি। চেহারা খুব বেশি একটা সুন্দর হয়নি, যখন হচ্ছে আমি ডিমোল্ড করতে গিয়েছি তখন হচ্ছে এটা একটু ভেঙেও গেছে। যাই হোক, তো এটাই ছিল হচ্ছে পুডিংয়ের রেসিপি। পুডিং খেতে মজা হয়েছিল, বাট খুব সুন্দরভাবে এটা জমেনি, কারণ হচ্ছে আমি দুধের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, ডিমের পরিমাণটা কম দিয়েছি তাই। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।